কিছু গল্প এমন হয় যা ইতিহাস মনে হয় না, বরং সরাসরি ভয় হয়ে হৃদয়ে ঢুকে যায়। ওয়াইল্ড ওয়েস্ট একটা এমন দুনিয়া যাকে সিনেমায় স্বাধীনতা, হিরো আর বন্দুকের ঝলক দিয়ে দেখানো হয়, কিন্তু আসল সত্যি ছিল এর থেকেও অনেক বেশি অন্ধকার আর ভয়ঙ্কর। এখানে ন্যায় বিচারের কোনো মুখ ছিল না, আর শাস্তির কোনো শেষ ছিল না। কখনো একটা দড়ি জীবনের সিদ্ধান্ত নিয়ে নিত, কখনো রাগে ভরা ভিড়, আর কখনো মানুষের দাম কয়েকটা মুদ্রায় ঠিক হয়ে যেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এখানে মৃত্যুও শেষ ছিল না। অনেক সময় শাস্তি মানুষের শেষ নিঃশ্বাসের পরেও চলতে থাকত, আর এটাই সেই সত্য যাই পুরো গল্পটাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর করে তোলে। যার মধ্যে প্রথমেই আছে মাস লিঞ্চিং। ভাবো, এমন একটা ভিড় যারা নিজেরাই বিচারক হয়ে যায়, নিজেরাই রায় দেয় আর নিজেরাই শাস্তি দিয়ে দেয়। এটাই ছিল লিঞ্চিং, যেখানে কোনো আইন ছিল না, শুধু রাগে ভরা জনতা আর তার শিকার। 1882 থেকে 1968 সালের মধ্যে প্রায় 4742 জন মানুষকে এভাবেই মেরে ফেলা হয়েছিল। আর অবাক করার মতো বিষয়, প্রায় কাউকেই শাস্তি দেওয়া হয়নি। ওয়াইল্ড ওয়েস্টের অনেক জায়গায় সরকারের কোনো প্রভাবই ছিল না, সেখানে দড়ি আর বন্দুকি হয়ে উঠেছিল আসল আইন। 1884 সালে টোমস্টোন, অ্যারিজোনায় জন হিথকে জেল থেকে টেনে বের করা হয়েছিল এবং কোনো শক্ত প্রমাণ ছাড়াই মানুষের সামনে ফাঁসি দেওয়া হয়েছিল। ভিড়ের সত্য দরকার ছিল না, তাদের দরকার ছিল শুধু একটা ঝুলন্ত লাশ। আর এই নিষ্ঠুরতা বয়সও দেখত না। লস অ্যাঞ্জেলেসে মাত্র 15 বছরের ফ্রান্সিসকো কোটোকে সন্দেহের ভিত্তিতে রাস্তায় টেনে আনা হয়, পথে তাকে ছুরি মারা হয় এবং তারপর ফাঁসি দেওয়া হয়। পুলিশের কয়েক কদম দূরেই লিঞ্চিং শব্দটাও এসেছে এক অন্ধকার ইতিহাস থেকে, যেখানে একটা গুজবই মৃত্যুদণ্ডে পরিণত হতো। অনেক সময় এটা শুধু প্রতিশোধ নয়, ব্যবসাও ছিল, যেখানে ধনী লোকেরা তাদের শত্রুদের সরিয়ে দিত। আসল সংখ্যা আজও কেউ জানে না, কারণ অনেক লাশ কখনো পাওয়াই যায়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই মৃত্যুগুলো সবার জন্য সমান ছিল না। বেশিরভাগ সময় দুর্বল আর অল্প সংখ্যক মানুষই এর শিকার হতো, যেন এই দুনিয়ায় ন্যায় নয়, শক্তিই ঠিক করত কে বাঁচবে আর কে মরবে। এরপর আছে স্ক্যাল্পিং। একসময় এমন ছিল যখন কাউকে হত্যা করাই যথেষ্ট মনে হতো না, তারপরে তার মাথার চামড়া কেটে তা প্রমাণ আর ট্রফির মতো দেখানো হতো। এটাও ছিল ওয়াইল্ড ওয়েস্টের ভয়ঙ্কর সত্যগুলোর একটি। এটা শুধু যুদ্ধের পদ্ধতি ছিল না, বরং একটা সিস্টেমে পরিণত হয়েছিল যাকে সরকার নিজেরাই টাকা দিয়ে উৎসাহিত করত। মেক্সিকো আর আমেরিকান টেরিটরিগুলোতে প্রতিটি স্ক্যাল্পের দাম নির্ধারিত ছিল, সে পুরুষ হোক, নারী বা শিশু। জেমস কারের মতো মানুষ এটাকে পেশা বানিয়ে ফেলেছিল, যারা অ্যাপাচিদের হত্যা করে তাদের স্ক্যাল্প সংগ্রহ করত আর পুরস্কার পেত। যখন এই কাজ আরও লাভজনক হয়ে উঠল, তখন মানুষ ভুয়া স্ক্যাল্পও বিক্রি করতে শুরু করল, কারণ কেউ যাচাই করত না যে সেটা আসল কিনা, শুধু টাকা পেলেই চলত। এটা শুধু হত্যা ছিল না, এটা ছিল ভয় ছড়ানোর একটা উপায়। স্ক্যাল্পগুলো খুঁটির উপর টাঙিয়ে সবার সামনে দেখানো হতো, যাতে সবাই বুঝে যায় যে এখানে কেউ নিরাপদ নয়। 1864 সালের স্যান্ড ক্রিক হত্যাকাণ্ডে সৈনিকরা বডির অংশ আর স্ক্যাল্প প্রকাশ্যে প্রদর্শন করেছিল, আর মানুষ তা দেখে হাততালি দিচ্ছিল। যা আজ যুদ্ধপরাধ বলে গণ্য হয়, সেটা তখন ছিল উদযাপন। ধীরে ধীরে এই প্রথা বন্ধ হয়ে যায়, কিন্তু এর ক্ষত কখনো সেরে ওঠেনি, কারণ এটা শুধু শাস্তি ছিল না, এটা ছিল মানবতাকে মুছে ফেলার এক পদ্ধতি, যা পুরো প্রজন্মকে ভয় আর যন্ত্রণায় বাঁচতে বাধ্য করেছিল। সত্যি বলতে, ওয়াইল্ড ওয়েস্ট কোনো হিরোর গল্প ছিল না, বরং এমন একটা জায়গা ছিল যেখানে নিষ্ঠুরতার কোনো সীমা ছিল না। এরপর আছে সামারি হ্যাঙ্গিং। ভাবো, এমন একটা দুনিয়া যেখানে বিচার কয়েক মিনিটেই হয়ে যায় আর মৃত্যু কয়েক সেকেন্ড দূরে দাঁড়িয়ে থাকে। এটাই ছিল ওয়াইল্ড ওয়েস্ট। না কোনো সঠিক আদালত, না কোনো দীর্ঘ শুনানি, শুধু একটা অভিযোগ আর সরাসরি ফাঁসি। বেশিরভাগ মানুষ তাদের নির্দোষ প্রমাণ করার সুযোগই পেত না। জাজ আইজ্যাক পার্কার, যাকে হ্যাঙ্গিং জাজ বলা হতো, সে 160 জনকে ফাঁসির সাজা দিয়েছিল এবং 7 জনকে সত্যিই ফাঁসি দেওয়া হয়েছিল। সে নিষ্ঠুর ছিল না, বরং ওই নিয়ন্ত্রণহীন দুনিয়ায় আইন আনার চেষ্টা করছিল। কিন্তু সত্যি হলো, সেই সময় ন্যায় আর নিষ্ঠুরতার মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম ছিল। ফাঁসি শুধু শাস্তি ছিল না, এটা একটা জনসম্মুখে প্রদর্শনী হয়ে গিয়েছিল। মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসত, যেন কোনো নাটক। জর্জ মলেডানের মতো জল্লাদেরা তাদের কাজ নিয়ে গর্ব করত। দড়ি বিশেষভাবে প্রস্তুত করা হতো যাতে মৃত্যু দ্রুত হয়, কিন্তু সবসময় ঠিক হতো না। 1901 সালে ব্ল্যাক জ্যাক ক্যাচামের ক্ষেত্রে ভুল মাপের দড়ি তার গলা ভাঙার বদলে মাথাই আলাদা করে দেয়। ওয়াইল্ড ওয়েস্টে মৃত্যু শুধু ভয় ছিল না, এটা ছিল একটা বার্তা। মানুষ তাদের সন্তানদেরও এসব দেখাতে আনত, যাতে তারা বোঝে নিয়ম ভাঙার মূল্য কী।
এমনকি মৃত্যুও ছিল এক ধরনের ব্যবসা। প্রতিটি ফাঁসির একটা মূল্য ছিল। এই দুনিয়ায় ন্যায় কখনো থামত না, শুধু নিজের সময়ের অপেক্ষা করত।